হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গুরুকুল সংস্কৃত ট্রেনিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগতম। বেশ করে ক্যালকাটা ইউনিভার্সিটি যারা স্টুডেন্ট রয়েছে, বেশ করে বিএ যারা স্টুডেন্ট রয়েছে ফার্স্ট এবং সেকেন্ড থার্ড এবং ফার্স্ট সেকেন্ড থার্ড সেমিস্টারে, তাদের যে আইডিসি পেপার রয়েছে, একটা তো যে কোনো একটা, সে ফার্স্ট হোক সেকেন্ড হোক বা থার্ড হোক, তাদের যে একটা পেপার রয়েছে আইডিসি সংস্কৃত, সেই তাদের মধ্যে পেপারটার মধ্যে একটা পার্ট রয়েছে ড্যান্স অর্থাৎ নৃত্য। এই নৃত্যর গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আজ আমি আলোচনা করব, কারণ অনেকে আমার কাছে জানতে চেয়েছে যে এই ড্যান্স সম্পর্কে কোশ্চেন এবং তার উত্তর, সেই বিষয়ে আমি আলোচনা করবো। তোমরা আমার সাথে থাকবো, আর যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, ভালো লাগলে লাইক করে, কোনো জানো তাহলে কমেন্ট করে জানো। দেখো, তোমরা নোট ডাউন করে নাও কোশ্চেনগুলো। যে নৃত্য কী, ফার্স্ট প্রশ্ন, নৃত্য কী না, নৃত্য কেবল অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন নয়, তা কেবল ভাবের বাহন। ফার্স্ট, ভারতের নৃত্যের আদি প্রামাণ্য গ্রন্থের নাম কি? সেটা হলো ভরতের নাট্যশাস্ত্র। তারপর নৃত্য এবং নৃত্যের যে সমার্থক শব্দ কি? নৃত্য, দন্তনী তয় তয়। নৃত্যের প্রচলন কোন যুগ থেকে শুরু হয়? বৈদিক যুগ থেকে। নৃত্য গীত বাদ্য এই একর থেকে বলা তৈজতিক কর্ম। আর মুদ্রার প্রচলন কিভাবে শুরু হলো? বৈদিক যুগে যে সাম গানের সময় এবং হস্ত আঙ্গুলি যে সংকেত থেকেই মুদ্রার প্রচলন হলো। তারপরে এই নৃত্যকলা নিদর্শন পাওয়া যায় এমন দুটি সভ্যতার নাম, হরপ্পা সভ্যতা এবং মহেঞ্জোদারো সভ্যতা। নৃত্যের উদ্ভব কীভাবে হলো? চিত্ত বিনোদনের জন্য অ্যাকচুয়ালি নৃত্যের উদ্ভব। তারপর তাণ্ডব নৃত্য কী, লাস্য নৃত্য কী? শিবের নৃত্যকে বলা যায় তাণ্ডব নৃত্য, এবং পার্বতী যে নৃত্যকে বলা যায় লাস্য নৃত্য। এবং করণ কাকে বলে? করণ নৃত্যকালে হস্তপদাদি সঞ্চালনের নাম হচ্ছে করণ। হস্তপদাদি সঞ্চালন হস্তপাদ সমায়জ্ঞ নৃত্যকরণং ভবেৎ। তারপরে যে অঙ্গহার কি? অঙ্গহার হলো অঙ্গ সঞ্চালন। অঙ্গহার হলো অঙ্গ সঞ্চালনের বিক্ষেপ। আর দশের উপকারের মধ্যে নৃত্য হলো ভাবাশ্রিত আর তার নাট্য থেকে স্বতন্ত্র, আর অন্যত ভাবাশ্রয় নৃত্য। নৃত্য দন্তনী তয় তয়, নৃত্য দন্তনী তয় তয়। নৃত্য হলো স্থান পরিবর্তন হবে, যেটা ড্যান্স। আর দন্তনী তয় তয় নৃত্য হলো যে তাল লয়, বলেছে কি নৃত্যং তাল লয় স্বয়ং। তাল এবং লয় সম্বন্ধে হাতটা দিয়ে সঞ্চালন করছে, এটাকে বলা হচ্ছে নৃত্য। আর স্থান চেঞ্জ হবে, সেটাকে নৃত্য। দুটি মার্গ নৃত্যের উদাহরণ ভরতনাট্যম এবং কত্থক নৃত্য, যেটা এটা হচ্ছে কি মার্গ নৃত্যের উদাহরণ। লাস্য এবং তাণ্ডব তো বলেছি, যে শিব যখন হচ্ছে নৃত্য করতে তাকে তাণ্ডব নৃত্য বলা হচ্ছে, এবং পার্বতী নৃত্যকে বলা হচ্ছে লাস্য নৃত্য। এবং এর পার্থক্য বড় প্রশ্ন হলে সেখানে আরও বিশেষভাবে পরবর্তীকালে আমি আলোচনা করব। নৃত্যের বিস্তৃত আলোচনা এমন দুটি গ্রন্থের নাম, নন্দিকেশের অভিনয় দর্পণ, সারদা তনয়ের হচ্ছে ভাব প্রকাশন নামক গ্রন্থে পাওয়া যাচ্ছে। আচ্ছা, বলে যে তন্তুমুনি প্রবর্তিত নৃত্যের নাম কি? তাণ্ডব নৃত্য। সর্বশ্রেষ্ঠ নর্তক কে ছিলেন? ব্রহ্মার অনুরোধে মহাদেব কাকে নৃত্য করতে বলেছিলেন? শিক্ষাদান করেছিলেন, বা এই নৃত্য কাকে? নটরাজ শিবই সর্বশ্রেষ্ঠ নর্তক ছিলেন, এবং ব্রহ্মার অনুরোধে মহাদেব তন্ডুমুনিকে নৃত্য শিক্ষাদান প্রদান করেছিলেন। সঙ্গীত রত্নাকরের মতে তাণ্ডব কয় প্রকার ও কী কী? তাণ্ডব দুই প্রকার, চণ্ড তাণ্ডব আর প্রচণ্ড এবং উচ্চচণ্ড তিন প্রকার, তিনটে ভাগ। সাঙ্গদেবের মতে লাস্য কয় প্রকার ও কী? লাস্য এখানে আমরা চার প্রকার পাচ্ছি, লতা, পিণ্ডি, ভেদক এবং সিংহর। শুভঙ্করের মতে লাস্য কয় প্রকার ও কী? দুটি লাস্য পাচ্ছি আমরা, সুকুমার এবং ছুরিত যৌববেদে লাস্য দুই প্রকার ভাবছি। নৃত্যের অপর একটি শাখার নাম আমরা পাচ্ছি কি? ধর্মীয় সামাজিক নৃত্যের শাখার নাম হচ্ছে দেশীয় নৃত্য পাচ্ছি আমরা। এবং যে কোনো দুটি লোকনৃত্যের নাম আমরা পাবো, পুরুলিয়ার ছৌ নাচ বা ঝুমুর বা জারি সারি এই নৃত্য। বর্তমানকালে সর্বাপেক্ষা শ্রেষ্ঠ মার্গ নৃত্য হলো কত্থক নৃত্য। আশা করি এই যে বিষয়গুলো বললাম, আশা করি এখানে তোমাদের বেশ করে ড্যান্স থেকে যা কোশ্চেন আসবে তা তোমাদের হচ্ছে কি উপকারে লাগবে। আর যদি কোনো কিছু জানার থাকে তোমরা কমেন্ট করে জানবে।